ফাল্গুনের আবহাওয়ায় বর্ণিল রাজধানী। ঋতুরাজকে বরণে চারুকলার বকুলতলায় হয়েছে বসন্ত উৎসব। বড়দের সঙ্গে তাতে সামিল হয়েছে শিশু কিশোররাও। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল রঙের ছটা। চোখে পড়ার মতো ভিড় ছিল ফুলের দোকানে। শীতের জীর্ণতা ঘুচিয়ে এসেছে বসন্ত, জেগে উঠেছে তরু পল্লব, প্রকৃতিতে পলাশ শিমুলের আভা। ঋতুরাজকে বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুক বসন্ত উৎসব। পয়লা ফাল্গুনের সকালে নাচ গানে মুশগুল বকুলতলা। বসন্ত বরণে বাবা মায়ের হাত ধরে এসেছে শিশু কিশোরেরা। আমরা সবাই এখানে এসেছি নৃত্য করতে, অনুষ্ঠান উপভোগ করতে। মা বাবার সাথে এসেছি, আমি যে চারুকলা এসেছি, আর বসন্ত উৎসব হবে, নাচ গান হবে, এগুলো দেখব। আমার দুই মেয়েকে নিয়ে আসছি, ওদের আমি চাই এগুলো শিখাতে, যে আমাদের দেশের কালচারটা। আয়োজকেরাও বলছেন এই দিনটিকে স্বাগত জানাতে উদ্গ্রীব হয়ে থাকেন নগরবাসী। সারা পৃথিবীতে আছে বকুলতলা বসন্ত উৎসবের একটি আলাদা মাত্রা আছে। এই মাত্রাটা আমি সারা পৃথিবীতে দিতে চাই, আমাদের সমাজের কাছে দিতে চাই, একেবারে ছোট ছোট বাচ্চাদের কাছে একেবারে শিশু মনে ঢুকিয়ে দিতে চাই। চারুকলা ছাড়াও বসন্তের ছোঁয়া লেগেছিল গোটা বিশ্ববিদ্যালয় এলাকায়। চোখে পড়ার মতো ভিড় ছিল ফুলের দোকানে। বইমেলায় ঘুরবো, বাংলা একাডেমি ঘুরবো, আনুষঙ্গিক চারুকলায় যাব, সবগুলোই দেখাবো ঘুরে ঘুরে। ভালোবাসার জন্য বাঙালি কালচার বিদেশি কালচার কেন লাগবে? ভালোবাসা সবার জন্য। ভালোবাসা তো সার্বজনীন এবং এটা প্রতিদিনই ভালোবাসা, নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ স্পেসিফিকভাবে ভালোবাসা হয় না। শীতের জীর্ণতাকে ভেঙে বসন্ত প্রকৃতিতে আনে নতুন কুড়ি, দেয় নবপ্রাণ। বসন্ত আর ভালোবাসার মিশেলে দিনটি উদযাপন করছে নগরবাসী। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনায় নতুন মাত্রা যোগ করবে, এমন প্রত্যাশা সবার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।